যাদের টিজি বক্সের ভিতরে পিঁপড়ে খায়, পানি ঢোকে, যার জন্য ফাইবার ডিসকানেক্ট হয়ে যায় এবং ফাইবার নষ্ট হয়ে যায়, পয়সা যায়। তো আপনারা এই পদ্ধতি ইউজ করতে পারেন। সেটা হচ্ছে এই যে গ্লুগান আঠা। এটা আপনারা আপনাদের টিজি বক্সের যে সাইডে ফুটো থাকে, আরও 2-3টে ফুটো থাকে, এটা তো হয়তো ফুটো বেশি নাই, তারপর ওইটুকু আপনারা এই গ্লুগান আঠা দিয়ে একবারে বুঝিয়ে দিবেন, তাহলে পরে পানিও যাবে না এবং আপনাদের ফাইবার যে মানে যে ডিসকানেক্ট হওয়া বা পিঁপড়ে ঢুকবে, ডায়া ঢুকবে, সেই ভয় আর থাকবে না। আবার কবে হারান যে গ্লুগান আঠা দিলে পর ভবিষ্যতে যদি খুলবার চাই তাহলে কী হবে। এই আটা কিন্তু খুবই নরম, আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছুতে ঘাও দিলে কিন্তু সেটা পরে আবার মানে যে খুবই ইজিলি মানে যে আটাটা খুলে ফেলা দেওয়া যাবে। তো এই যে দেখেন আমরা সেই পদ্ধতিটাই এখন বর্তমানে ইউজ করি, যেন আর ভিতরে পিঁপড়ে না ঢুকতে পারে। আপনারা হয়তো দেখেন যারা বোতল দেন তাদের ফাইবারের ভিতরে কিন্তু পয়সা যায়, মানে নরম হয়ে যায়। এক কথায় ভিতরে পানি গেলে পরে এই ফাইবারটা লুজ হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। আবার বিভিন্ন মাকড়সার বাসা করে, টিকটিকি বাসা করে, বিভিন্ন কিছু কিন্তু ভিতরে টিজি বক্সের ভিতরে যা বাসা করে, বুঝছেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। এই যে গ্লুগান আটা আপনারা কিনে নিয়ে এসে, যেহেতু কারেন্টের ব্যবস্থা নাই, সেক্ষেত্রে আপনারা গ্যাস লাইট ব্যবহার করে এরকম করে হালকা করে গলা তারপরে এই যে এইভাবে আপনাদের ফুটাগুলো বন্ধ করে দিবেন, বুঝছেন। এদের মোটামুটি আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন, আর এগুলো কিন্তু খুবই নরম। এই যে আপনাদেরকে হালকা করে দেখাই চিমটি দিয়ে, এই যে দেখছেন এমনি নরম, কিন্তু অত সহজে কিন্তু মানে পিঁপড়ে কিন্তু আসলে ঢুকতে পারবে না। সো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা আপনাদের লাইনম্যানের মানে যে আপনাদেরই ভালো লেগে, যাতে কষ্ট বারবার না করা লাগে, তো সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বুঝছেন। তো ঘটনা হলো এটা হলো আমাদের নিজস্ব ব্যক্তিগত বুদ্ধি, আসলে কতটা কার্যকর হবে আমরা এখনও মানে যেখানটা লাগাচ্ছি ওখানটা এখনও সমস্যা হয় হারে নাই। তো সেটা পরবর্তী জানা যাবে যে আসলে ওখান থেকে কোনো সায়েন্টিফিক বা কোনো ব্যতিক্রম কোনো সমস্যা আসে কি না। সেটা পরবর্তীতে হয়তো যদি সমস্যা হয় সেটা আপনাদেরকে জানাবো। তো আপাতত এখন আমরা যেভাবে কাজ করতেছি সেটা আপনাদেরকে জানালাম, বুঝছেন। তো আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন। তো কাজ শেষে অবশ্যই আপনারা এইভাবে 1 হোক আর 2 হোক রিং দিবেন। তারপরে মোরগ মার্কা যে তার আপনাদের যে আছে বাজার থেকে মোরগ মার্কা যে তার দিবেন, যেগুলোতে রং আসে না, যাতে করে আপনাদের ভিতর থেকে আপাতত টিজির তার তো খুলে না আসে, বুঝছেন। তো আপাতত আমাদের এখানকার কাজ শেষ। তো কাম যা হবে 100, যাতে এখানে আর নেক্সটে ওই পিঁপড়ে সমস্যা লেগে না আসা লাগে। তো এই যে ওকে।